সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো, ধরার যে জন তাকি ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান বলেন সবাই, ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে। আমাদের রিজিকের মালিককে বলেন তো দেখি সবাই, আমাদের রিজিকের মালিককে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে আমরা আইয়ুবের শাসন দেখেছি, এই জমিনের মধ্যে আমরা শেখ মুজিবের ভাষণ দেখেছি, আমরা দেখেছি জিয়ার কাটা খাল, আমরা দেখেছি এরশাদের নানান তাল, আমরা নানান তাল বাহার দেখার পরে একটা কথা অকপটে বলতে চাই পাবনাবাসী, এই জমিনের মধ্যে আমরা কোনো বান্দার আইন মানব না, এই জমিনের মধ্যে আল্লাহর আইন মানতে চাই। কারা কারা রাজি আছে দুটো হাত আপনারা বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমরা আল্লাহ তাআলার পালন কর্তার, আমার আল্লাহ তাআলার উপরে আমরা অবিচল আছি, আল্লাহর কাছে আমরা অবিচল আছি, এই কথা যদি কেউ বলে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদের ভয় চিন্তা সব দূর করে ফেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়। জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, একটু আমার দিকে তাকান। আলোচনার প্রথম দিকে আপনাদের সামনে আমি বলেছি, সামনে যেই মাসটা আসছে, আর একবার একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটি দিবস আছে যেই দিবস সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য দলিল পেশ করা হয়েছে। রমজান মাসের মধ্যে 17ই রমজান ইতিহাসের মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গিয়েছিল। পাবনাবাসী জানা থাকলে বলেন তো দেখি 17ই রমজানটা কি দিবস? মাঝখানে দুই একজন বললেন আলেম ওলামা, একটু সবাই বলতে পারলেন না 17ই রমজানটা কি দিবস? বদর দিবস। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি দিবস? বদর দিবস। ইসলামের ইতিহাসে অসংখ্য যুদ্ধ এই জমিনের মধ্যে কায়েম হয়েছে, আমরা নগদে নগদে ইসলাম পেয়ে গিয়েছি, অথচ এই জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, অতীত জীবনে এই দুনিয়ার জগতে আমার নবীজিকে রাহমাতুল লিল আলামিন সহ অসংখ্য নবী এবং রাসূলদেরকে রক্ত ঝরাতে হয়েছে, দাঁত শহীদ করতে হয়েছে, জেল কাটতে হয়েছে, মার খেতে হয়েছে, বিভিন্ন কষ্টের বিনিময়ে, অত্যাচার আর নির্যাতনের বিনিময়ে তোমরা সুন্দর ইসলাম পেয়েছো। নামের আগে মুসলমান কত সুন্দর দিতে পারছো, অথচ অতীত জীবনের ব্যক্তিদেরকে তোমাদেরকে ভুলে গেলে তো চলবে না। আমার ভাইয়েরা বাবাজিরা, ও ফরিদপুরের ভাইয়েরা, একটু আগেই
আপনাদের সামনে আমি স্মরণ করিয়ে দিয়েছি। এই রমজানের মধ্যে 17ই রমজান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে একটা পরীক্ষার খেলা শুরু করে দিয়েছিলেন। 17ই রমজান হলো পৃথিবীর ইতিহাসে বদর দিবস বলা হয়। ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা বলা হয়েছে। যেই যুদ্ধটা হয়েছিল 17ই রমজান। একটু আওয়াজ দিয়ে আমার কথা শুনে থাকলে বলেন তো দেখি, বদর দিবস হয়েছিল কত রমজানে? আওয়াজ দিয়ে আবার বলেন তো, কত রমজানে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথার সাথে কথা তাল মিলিয়ে বলতে পারছেন, সত্যি হৃদয়টা আমার জুড়িয়ে যাচ্ছে। কথার সাথে কথা বললে ভালো লাগে। আবারও প্রশ্ন করি, বলেন তো দেখি, রমজান মাসের কত রমজানে বদর দিবস? মাশাআল্লাহ, 17ই রমজান হচ্ছে বদর দিবস। এই 17ই রমজানে যখন বদর দিবস সংগঠিত হবে, এমন সময় আমার নবীজি ডাক দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরাম, দ্রুত তোমরা একটু আমার কাছে চলে আসো। যেতে হবে বদরের প্রান্তরে, বাতিলের সাথে মোকাবেলা করার জন্য, বাতিলের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই স্লোগান যখন দিয়ে দেওয়া হলো, রাহমাতুল লিল আলামিন এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রেডি হয়ে গিয়েছেন রণাঙ্গনে যাওয়ার জন্য। চিল্লায়ে বলেন তো দেখি একবার আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আপনি রোজা আছেন সকাল থেকে, আপনি সকাল থেকে রোজা আছেন, হঠাৎ করে বলা হলো যে পাবনা শহরে অমুসলিমদের সাথে বা ইসলাম বিদ্বেষীদের সাথে একটা যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, যুদ্ধ লেগে গেছে। ওইখানে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে। সারাদিন রমজান মাস, আমরা অনেকে চিন্তা করবো কি দরকার, সারাদিন রোজা রয়েছি, কষ্ট করে ওইখানে গিয়ে আমরা যুদ্ধ করব, কষ্ট হয়ে যাবে, দরকার নাই। নিজের খেয়ে নিজের পরে যুদ্ধ করা কি দরকার, আমরা না বলে ফেলবো। ঠিক কিনা বলেন? এটা কিন্তু বাস্তবতা। কিন্তু যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল 17ই রমজান, আমার নবীজি জানালেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে। তোমরা কে কোথায় আছো, দ্রুত রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিতাবের মধ্যে এসেছে শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। এই রাতটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটি রাতের মধ্যে একটা অন্যতম রাত। একবার কি সুবহানাল্লাহ বলা যায় না? আচ্ছা বলেন তো দেখি, বর্তমান আরবিতে কোন মাস চলছে? সবাইকে বলতে হবে কোন মাস? মাশাআল্লাহ। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে ছিলাম সিরাজগঞ্জের মধ্যে, একটা দাখিল মাদ্রাসার মাঠের মাহফিল। আমি প্রশ্ন করেছিলাম যে এখন কোন মাস চলে, 2 সপ্তাহ আগের মাহফিল। তো দাখিল মাদ্রাসা মাঠে মাহফিল হলেও শাবান মাস, এই কথাটি মাদ্রাসার কোন স্টুডেন্টও বলতে পারে নাই, অন্য আশপাশ থেকে আলেম ওলামা 2-1 জন বলেছে। আমি খুব কষ্টই পেয়েছিলাম যে এখন আমরা ইংরেজি 12 মাস মুখস্থ রাখতে পারি, বাংলার 12 মাস মুখস্থ রাখতে পারি, কিন্তু আরবিতে কোন মাস চলে এটা আমাদের অনেকেরই অজানা হয়ে থাকে, তাই না? প্রিয় ভাইরা, আমাদের মাথায় রাখতে হবে বর্তমান যেই মাস চলছে এই মাসের নাম হচ্ছে শাবান মাস। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কি মাস? আর একটু জোরে বলেন তো দেখি কি মাস? শাবান মাসের আগে যেই মাসটা গিয়েছে, একটু বলেন তো সেই মাসটা কি মাস? রজব মাস। মাশাআল্লাহ, আমার বাম পাশ থেকে 2 জন ভাই বলেছেন শাবান মাসের আগে যে মাসটা গেছে। আমি আবারও প্রশ্ন করছি, বলেন তো সেই মাসটা কি মাস? রজব মাস। মাশাআল্লাহ, ভালোই পারছেন। আচ্ছা, রজব মাস গেল শাবান মাসের আগে। এবার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে যে রজব চলে গিয়েছে, শাবান চলছে, পরবর্তী যেই মাসটা সামনে আসছে কামিং, ওই মাসটার নামটা যেন কি? কি নাম বললেন? মুহররম না, রমজান। রমজান মাস সামনে, তাই না? তাহলে আমরা প্রমাণ পাচ্ছি রোজার মাস খুব নিকটে। আজকে যদি শাবান মাসের মধ্য রজনী হয়, 14 তারিখ দিবাগত রাত হয়, তাহলে রমজান পেতে আর কয়দিন বাকি বলেন তো? মাত্র 14 থেকে 15 দিন, তাই না? অর্ধেক হয়ে গেছে যেহেতু। এই জন্য রমজান মাস আসার পূর্বে এই বরকতপূর্ণ মাহফিলে আমরা আজকে আসতে পেরে, বসতে পেরে ওই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আবারও আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, রমজান সামনে, আর বরকতপূর্ণ দিনে আজকে প্রোগ্রাম হচ্ছে। আমরা এই বরকতপূর্ণ দিনে বুঝতে পেরেছি শাবান মাসের মধ্য রজনী। আমরা কথা বলবো এই বিষয় নিয়েও, কয়েকটা বিষয়ে, যে শাবান মাসের মধ্য রজনী আমাদের কি বিষয়ে খেয়াল রাখতে হবে। সামনে যেহেতু রমজান মাস, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মন থেকে বলবেন, হৃদয় থেকে বলবেন, আমাকে খুশি করার জন্য নয়, আশপাশের মানুষ শুনবে এটাকেও খুশি করার জন্য নয়, একদম হৃদয় থেকে বলবেন। বলেন তো দেখি, রমজান মাস আসাতে মাত্র 14 বা 15 দিন পরে রোজা, এতে আপনারা খুশি না বেজার? সত্যি করে বলেছেন তো? সারাদিন কিন্তু না খেয়ে থাকা লাগবে, কষ্ট লাগবে না? আরে কাজের সময়, মানে রোদের দিন, পড়া দিন, এত কঠিন সময়ে না খেয়ে থাকা লাগবে সারাটা দিন, কষ্ট হবে না? আর একবার আমি বলি, আল্লাহ তাআলা আমাদের কথাকে যেন কবুল করে নেয়। আসছে রমজান মাস, আহলান সাহলান মাহে রমাদান।
এই রমজান আমরা পাবো কিনা জানি না, রমজান পেলে আমাদের ভাগ্য খুলে যায়। এই রমজান কত বছর কত মানুষ পেয়েছে, আজকে তারা কবরের যাত্রী হয়েছে। আমরাও রমজান পাবো কিনা তার ন্যূনতম কোনো গ্যারান্টি। তাহলে এই রোজা পাওয়াতে সামনে আসছে কামিং রমজান, তাতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে একটু আবার সবাই একটু আমার সাথে বলেন তো আল্লাহুম্মা। আওয়াজ হয় নাই, পাবনাবাসীর আওয়াজ এরকম হতে পারে না, আর একটু জোরে বলতে হবে। বলেন তো দেখি সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। আর একবার কি বলা যাবে আমার সাথে একটু উচ্চ আওয়াজে? বলেন তো সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। প্রিয় ভাইরা, রাসূল এই দোয়াটা রজব মাস ওঠার সাথে সাথে, রজব মাস আসার সাথে সাথে বারবার পড়তেন, শাবানেও পড়তেন, আর দোয়া করতেন, আল্লাহ তাআলা রজব শাবানে আমাকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। জোরে বলি একবার সুবহানাল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। মারহাবা বলেন। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও, রমজানে সব গুনাহ ঝরাও, রমজানে সব গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা রজব এবং শাবান মাসে আল্লাহর কাছে বরকত চাই, আর রমজানে যেন আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সেই রজব মাস চলে গিয়েছে, শাবান মাসে আমরা আছি, রমজান পাবো আশা রাখছি। এই রমজান পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা এবার কথা শুনবো কোরআন থেকে। আল্লাহ বলে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সবাই একটু আমার দিকে তাকান, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেইখানে যেই বান্দাগুলো বসে, ওই বান্দারা জান্নাতি নাকি জাহান্নামী? বলেন তো সবাই, জান্নাতি। চলুন তো আল্লাহ কোরআন থেকে বিষয় কি বলছেন আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু জোরে বলি একবার আল্লাহু আকবার। আমার বাপনার ভাইরা বাবাজিরা, দিলটা খুলে দেন, কলিজা ভরে আলোচনা শুনে নেন। এলাকা থেকে ভাড়া করে কোনো কথা নিয়ে আসি নাই, কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো কোরআনের আলোচনা যেখানে চলবে, কোরআনের কথা যেখানে আলোচনা হবে, যদি কানটা লাগায়া চুপচাপ মনোযোগের সাথে সেখানে বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছি, ওই বান্দাগুলো যদি মনোযোগের সাথে কান লাগায়া কোরআনের কথাগুলো শুনতে পারে, ওই বান্দাদের উপরে অগণিতবার, অসংখ্যবার আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদের উপরে রহমত নাজিল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু এবার আমার দিকে তাকান, কয়েক সেকেন্ডের জন্য একটু খামোশ হয়ে যান, একটু আমার দিকে তাকান। তাহলে আল্লাহ কোরআনে বলছেন, চুপ থেকে কান লাগায়া মনোযোগের সাথে কথা শুনতে হবে। কথা কার? এই বলেন না সবাই, কথা কার? আল্লাহ তাআলার কথা। আমরা আল্লাহর কথা শুনবো না বান্দার কথা শুনবো? আওয়াজ দেন। আমরা বান্দার কথা শুনবো না, আমরা কথা শুনবো কার? আল্লাহ তাআলার। এই জমিনের মধ্যে আমরা আইয়ুবের শাসন দেখেছি, এই জমিনের মধ্যে আমরা শেখ মুজিবের ভাষণ দেখেছি, আমরা দেখেছি জিয়ার কাটা খাল, আমরা দেখেছি এরশাদের নানান তাল, আমরা নানান তাল বাহার দেখার পরে একটা কথা অকপটে বলতে চাই পাবনাবাসী, এই জমিনের মধ্যে আমরা কোনো বান্দার আইন মানবো না, এই জমিনের মধ্যে আল্লাহর আইন মানতে চাই। কারা কারা রাজি আছে? দুইটা হাত একজন করে দেখান। আমার নেতা, তোমার নেতা,
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর তাকবীর, নারায়ে তাকবীর তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। প্রিয় ভাইয়েরা, নাস্তিকদের পক্ষ নিয়েছিল একটা দল, একটা মহল, আজকে তারা মামু বাড়ি দিল্লিতে চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পারে বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর তাকবীর, নারায়ে তাকবীর তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। খারাপ লাগলো? যারা বাইরে আছে আমি চাচ্ছি দ্রুত এসে বসতে হবে, ময়দানে কাজ আছে ইনশাআল্লাহ সামনে, কিন্তু না বসলে কেমন হবে, দেখতেও খারাপ দেখা যায় যে এখানে কোরআনের মাহফিল চলছে, পাশেই বেমানান। আমরা সবাই দ্রুত বসবো ইনশাআল্লাহ, বলেন সবাই। এবার আসেন, তাহলে আমরা আইন মানবো কার? আমরা কথা শুনবো কার? আমরা স্লোগান দিব কার? এই যে রৌদ্রের মধ্যে আপনারা কষ্ট করে বসেছেন, গায়ের ঘাম ঝরছে, আপনাদেরকে এই কুঙ্গল ইউনিয়ন যুব সমাজের পক্ষ থেকে 10, 20, 50, 100, 500 টাকাও দেওয়া হবে না। যে স্লোগান দেওয়ার জন্য 5 টাকার বিড়ি আর 10 টাকার চা খাওয়ানো হয়, আর বলতে বলা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খবর নিয়ে জানা যায় ইলেকশন গেলে নামাজ পড়েন একক্ত, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আমাদেরকে থাকতে হবে টুপিওয়ালাদের পক্ষে, আমাদের থাকতে হবে দাড়িওয়ালাদের পক্ষে, আমাদের থাকতে হবে ইসলামওয়ালাদের পক্ষে, আমাদের থাকতে হবে কোরআনওয়ালাদের পক্ষে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আমরা ভালো বুঝি না, মন্দ বুঝি না, আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, একটা জিনিস আমরা অকপটে বুঝি, এই জমিন যার আইন চলবে তার। একটা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এবার আসেন, এই জমিন যার হবে, আইন তার চলবে, তাহলে সেই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে আমি আল্লাহ তাআলা মানুষ জাতি আর জিন জাতিকে পাঠিয়ে দিয়েছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো কাজের জন্য নয়। এই জমিনের মধ্যে আমি মানুষ আর জিন জাতিকে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত দাসত্ব আর গোলামি করার জন্য। চিল্লা বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? ও পাবনাবাসী, একটু আপনাদেরকে বলতে চাই, এক কথায় জবাব দেওয়া লাগবে। একটু বলেন তো দেখি, আমরা ভয় করব কাকে? আওয়াজ দেন তো দেখি, কাকে? আল্লাহকে যদি ভয় করতে হয়, এই দুনিয়ার জগতে যদি আমার সামনে আপনার সামনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে যায়, ছুরি নিয়ে দাঁড়িয়ে যায়, বম নিয়ে দাঁড়িয়ে যায়, শেষ করে ফেলবে, এর মধ্যে ঝুলতে আমরা রাজি আছি, কিন্তু ভয় করব একজনকে, এই দুনিয়ার কোনো মানুষকে নয়। পাবনাবাসী একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ভয় করতে হবে এই দুনিয়ার জগতে একমাত্র আমি আল্লাহ তাআলাকে। আমি আল্লাহ ছাড়া যদি কাউকে ভয় করো, বিপদের সময়, মুসিবতের সময়, মুশকিলের সময় দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মুশকিলের সময় একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচাবো। আমি আল্লাহ ছাড়া তোমাকে দুনিয়ার জগতের কেউ বাঁচাতে পারবে না। চিল্লায় বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? ও আমার পাবনার ভাইরা, ফরিদপুরের ভাইরা, তাহলে বলেন তো দেখি, বিপদের মধ্যে যদি আমরা পড়ে যাই, আমরা যদি দুনিয়ার জগতে ঝামেলার মধ্যে পড়ে যাই, আমাদেরকে বাঁচাবেন কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ। এই ওঠো কেন? এই বসো 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 বসো, সিট ডাউন প্লিজ। আমার আলোচনার সময় ডিস্টার্ব করলে খুব কষ্ট হয়ে যায়, ওঠা যাবে না ভাই। বাবা বসো এখানে, বসো। যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম ইবাদত করব আল্লাহ।
আবার ভয় করব আল্লাহকে, তাই না? আমরা এটাও জানি এই দুনিয়ার জগতে আমরা সব সময় আল্লাহর আইন মানার চেষ্টা করব, আল্লাহর হুকুম হাকাম মানার চেষ্টা করব, ভয় করব আল্লাহ তাআলাকে, হুকুম মানবো আল্লাহ তাআলার। আর এই দুনিয়াতে আইন চলবে কার? এবার বলেন তো দেখি। মাহফিল দেওয়ার কারণে এইদিকে তাকান, আমার সবাই লুক এট মি। 24 সাল 5 আগস্টের আগে মাহফিল দেওয়ার জন্য প্রথমে যাওয়া লাগতো থানায়। কোথায় যাওয়া লাগতো? থানায় যাওয়া লাগতো। কেন থানাতে যাওয়া লাগতো? মাহফিল হবে কোরআনের, আর অনুমতি দিবে পুলিশের। কোনো সিস্টেম হলে বলেন তো দেখি। পৃথিবীর মধ্যে এমন কোন কান্ট্রিতে এমন সিস্টেম ছিল না, যেই সিস্টেম বিগত 17 বছর চালু হয়েছিল, যে মাহফিল দেওয়ার জন্য থানার থেকে অনুমতি আনতে যাওয়া লাগবে। আবার থানায় ওসি সাহেব তখন বলতো, না আমার কাছে কোনো কাজ হবে না, যেতে হবে ডিসি অফিসে, যেতে হবে এসপি অফিসে, আমার কাছে কোনো ধানাই বানাই চলবে না, আমি কোনো পাস দিতে পারবো না। একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য এই বাংলাদেশের মধ্যে থানাতে, উপজেলাতে, টিওন অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে পাক করা লাগতো, বারবার যাওয়া লাগতো, উঠা বসা করা লাগতো। যেহেতু কোরআনের আলোচনা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা হবে, এই দিনের কথা বলার জন্য আইন থেকে পাস নেওয়া লাগবে। এই সিস্টেম আমরা চাই না, ঠিক কিনা বলেন? সুযোগ এসেছে আমাদের হাতে, আল্লাহর জমিন, আল্লাহর কথা চলবে, আল্লাহর দ্বীনের আলোচনা হবে। এইখানে আমরা কোনো অনুমতি নিয়ে কোনো মানে উল্টাপাল্টা কোনো পদক্ষেপ আমরা এই সুযোগ আর আগামীতে এই বাংলার জমিনে আমরা হতে দেব। আল্লাহ তাআলা তৌফিক দিক। তাহলে আমরা সবাই বুঝেছি, জানলাম যে এই জমিনে আইন চলবে কার? একটু জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে, আমার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইন যেহেতু চলবে আমি আল্লাহ তাআলার, সুতরাং আমি যেহেতু বান্দাদেরকে সৃষ্টি করেছি, এই দুনিয়ার জগতে আসার পরে আমার আইন ছাড়া অন্য কোনো আইন চালানো যাবে না। আমার আইন এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা লাগবে। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, বাবাজিরা, এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছি, আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহকে তোমরা যখন মানবে, আমি আল্লাহকে যখন তোমরা মেনে মেনে চলবে, একটু একটু করে মানবে না, পূর্ণাঙ্গভাবে আমি আল্লাহ তাআলাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলাকে মানতে হবে। একটু সবাই জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলতে হবে একবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমরা আল্লাহ তাআলার পালন কর্তার, আমার আল্লাহ তাআলার উপরে আমরা অবিচল আছি, আল্লাহর কাছে আমরা অবিচল আছি, এই কথা যদি কেউ বলে, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদের ভয় চিন্তা সব দূর করে ফেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়। জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, একটু আমার দিকে তাকান। আলোচনার প্রথম দিকে আপনাদের সামনে আমি বলেছি, সামনে যেই মাসটা আসছে, আর একবার একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটি দিবস আছে, যেই দিবস সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য দলিল পেশ করা হয়েছে। রমজান মাসের মধ্যে 17ই রমজান ইতিহাসের মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গিয়েছিল। পাবনাবাসী জানা থাকলে বলেন তো দেখি, 17ই রমজানটা কি দিবস? মাঝখানে দুই একজন বললেন আলেম ওলামা, একটু সবাই বলতে পারলেন না 17ই রমজানটা কি দিবস? বদর দিবস। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি দিবস? বদর দিবস। ইসলামের ইতিহাসে অসংখ্য যুদ্ধ এই জমিনের মধ্যে কায়েম হয়েছে। আমরা নগদে নগদে ইসলাম পেয়ে গিয়েছি, অথচ এই জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, অতীত জীবনে এই দুনিয়ার জগতে আমার নবীজিকে রাহমাতুল লিল আলামিন সহ অসংখ্য নবী এবং রাসূলদেরকে রক্ত ঝরাতে হয়েছে, দাঁত শহীদ করতে হয়েছে, জেল খাটতে হয়েছে, মার খেতে হয়েছে, বিভিন্ন কষ্টের বিনিময়ে, অত্যাচার আর নির্যাতনের বিনিময়ে তোমরা সুন্দর ইসলাম পেয়েছো। নামের আগে মুসলমান কত সুন্দর দিতে পারছো, অথচ অতীত জীবনের ব্যক্তিদেরকে তোমাদেরকে ভুলে গেলে তো চলবে না।
আমার ভাইয়েরা বাবাজিরা, ও ফরিদপুরের ভাইয়েরা, একটু আগেই আপনাদের সামনে আমি স্মরণ করিয়ে দিয়েছি, এই রমজানের মধ্যে 17ই রমজান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে একটা পরীক্ষার খেলা শুরু করে দিয়েছিলেন। 17ই রমজান হলো পৃথিবীর ইতিহাসে বদর দিবস বলা হয়। ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা বলা হয়েছে, যেই যুদ্ধটা হয়েছিল 17ই রমজান। একটু আওয়াজ দিয়ে আমার কথা শুনে থাকলে বলেন তো দেখি, বদর দিবস হয়েছিল কত রমজানে? আওয়াজ দিয়ে আবার বলেন তো, কত রমজানে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথার সাথে কথা তাল মিলিয়ে বলতে পারছেন, সত্যি হৃদয়টা আমার জুড়িয়ে যাচ্ছে। কথার সাথে কথা বললে ভালো লাগে। আবারও প্রশ্ন করি, বলেন তো দেখি, রমজান মাসের কত রমজানে বদর দিবস? মাশাআল্লাহ, 17ই রমজান হচ্ছে বদর দিবস। এই 17ই রমজানে যখন বদর দিবস সংগঠিত হবে, এমন সময় আমার নবীজি ডাক দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরাম, দ্রুত তোমরা একটু আমার কাছে চলে আসো। যেতে হবে বদরের প্রান্তরে, বাতিলের সাথে মোকাবেলা করার জন্য, বাতিলের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই স্লোগান যখন দিয়ে দেওয়া হলো, রাহমাতুল লিল আলামিন এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রেডি হয়ে গিয়েছেন রণাঙ্গনে যাওয়ার জন্য। চিল্লায় বলেন তো দেখি একবার আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের, একটু আমার দিকে তাকান। আপনি রোজা আছেন সকাল থেকে, আপনি সকাল থেকে রোজা আছেন, হঠাৎ করে বলা হলো যে পাবনা শহরে অমুসলিমদের সাথে বা ইসলাম বিদ্বেষীদের সাথে একটা যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, যুদ্ধ লেগে গেছে, ওইখানে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে। সারাদিন রমজান মাস, আমরা অনেকে চিন্তা করবো কি দরকার, সারাদিন রোজা রয়েছি, কষ্ট করে ওইখানে গিয়ে আমরা যুদ্ধ করব, কষ্ট হয়ে যাবে, দরকার নাই, নিজের খেয়ে নিজের পরে যুদ্ধ করা কি দরকার, আমরা না বলে ফেলবো। ঠিক কিনা বলেন? এটা কিন্তু বাস্তবতা। কিন্তু যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল 17ই রমজান, আমার নবীজি জানালেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা কে কোথায় আছো দ্রুত রেডি হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। একবার কি চিল্লায় সুবহানাল্লাহ বলা যায় না? আমার নবীজি জানালেন, নবীজি সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি, রেডি আছি, আমরাও যুদ্ধের ময়দানে চলে যাব। চিল্লায় বলি একবার সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, একটু দিলের কানটা লাগায় দেন, আমার আলোচনার দিকে একটু মনোযোগ দিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দরভাবে সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, দ্রুত তোমরা রেডি হয়ে যাও। কিতাব প্রমাণ করে বদরের প্রান্তরে যুদ্ধের জন্য কাফের বেঈমানগুলো নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে সবাই চলে আসতেছে। কিতাবের মধ্যে আসে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো, ধরার যে জন তাকি ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান বলেন সবাই, ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে। আমাদের রিজিকের মালিককে বলেন তো দেখি সবাই, আমাদের রিজিকের মালিক কে? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার
পার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। কথা শুনবো কার? একটু আওয়াজ দেন কার? আল্লাহর কথা শুনবো। আমরা চুপচাপ বসবো প্রিয় ভাইয়েরা আমার। আমরা আল্লাহর কথা শুনছিলাম, আপনাদের সামনে আমি বলছিলাম বদরের 17 তারিখ, ওই রমজানের 17 তারিখ বদর দিবসে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন যেতে হবে রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে 1000 কাফের বেঈমানের সঙ্গে লড়াই করতে হবে। দেখা গেল গুনে গুনে বেছে বেছে 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে মাত্র 300 কয়জন? 13 জন। মাশাআল্লাহ বলেন না? 313 জন দাঁড়ায় গেল 1000 কাফের বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য। ও পাবনার পুঙ্গলিবাসী, মাসুয়াকাটাবাসী বলেন তো দেখি, যদি 1000 ব্যক্তির বিরুদ্ধে 313 জন যায়, যুদ্ধে কি স্বাভাবিকভাবে পারার কথা? স্বাভাবিক নিয়মে কিন্তু পারার কথা নয়, কারণ একদিকে হলো 1000, অপরদিকে জানে কত? 313 জন। শুধু তাই নয়, এই 1000 ব্যক্তির হাতে, প্রত্যেকের হাতে আছে অস্ত্র, প্রত্যেকের কাছে আছে ঘোড়া, প্রত্যেকের কাছে আছে ঢাল। যুদ্ধের ময়দানে তারা সামনে অগ্রসর হতে পারবে সব সরঞ্জামাদি আছে, কিন্তু 313 জনের মধ্যে তো আসলে সেরকম কোনো অস্ত্রপাতি নাই, কোনো সরঞ্জামাদি নাই, কিন্তু তাদের আছে বুক ভরা ঈমান। মারহাবা বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। ঈমান আছে বুক ভরা। 313 জন সিদ্ধান্ত নিল যে আমরা কাফের বেঈমানের সাথে সামনে আগায় যা যুদ্ধ করব। আরেকবার সুবহানাল্লাহ বলেন সবাই। আমার প্রিয় ভাইরা, একটু দিলের কানটা লাগায় দেন, বিশৃঙ্খল অনেক হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আমার কথা বলার সময়। আমার ভাইরা, আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন 313 জন যুদ্ধের ময়দানে যেতে হবে কাফের বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য, 1000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আমি একটু আগেই বলেছি অস্ত্র ছিল না হাতের মধ্যে, কিন্তু আল্লাহর নবীজি ছোট্ট ছোট্ট খেজুর গাছের ঢাল কেটে কেটে সাহাবীদের হাতের মতো ধরায় দিয়েছে। যাও যুদ্ধের ময়দানে, দোয়া রইল তোমাদের জন্য, অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করছি। যুদ্ধের ময়দানে দুনিয়ার জগতের কোনো শক্তি তোমাদের প্রয়োজন নাই। 313 জনের পক্ষে আল্লাহর পক্ষ থেকে 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইয়ের একটু দিলের কানটা লাগান। আজকে লাইলাতুল বরাতের রাত, শবে বরাতের রাত, সামনেই রমজান চলে আসতেছে। এমন গুরুত্বপূর্ণ সময় মাহফিলের মধ্যে আপনাদের সামনে আমি কয়েকটা কথা কাটা কাটা বলে যাই। এমন সময় রাসূল যখন সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা আলোচনার শুরুতে বলেছি জিকির করব, স্মরণ করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল যখন ঘোষণা দিলেন, সবাই যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিল, প্রস্তুতি গ্রহণ করলো। কিতাবের মধ্যে আসি আমার নবীজি ঘোষণা দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, যে যুদ্ধের ময়দানে তোমরা যাচ্ছ, এই যুদ্ধ কিন্তু স্বাভাবিক কোনো যুদ্ধ নয়। এই যুদ্ধ কিন্তু দুনিয়ার স্বাভাবিক কোনো যুদ্ধ নয়। ওই যুদ্ধের মধ্যে বাবা এবং সন্তানের সাথে লড়াই লাগতে পারে। উঠলেন যে ভাই, প্রিয় ভাই উঠলেন যে, একটু দ্রুত বসেন, কেউ কথা বলা যাবে না। আমার ভাইরা, আমার নবী
নবীজি বলছে যুদ্ধের ময়দানে বাবার সঙ্গে সন্তানের যুদ্ধ হতে পারে, ওই যুদ্ধের ময়দানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগতে পারে, ওই যুদ্ধের মধ্যে আত্মীয় যুদ্ধ লাগতে পারে, ওই যুদ্ধের ময়দানে অপরিচিত মানুষের সংখ্যা কম পাওয়া যাবে, পরিচিত অনেক মানুষের মধ্যে সেখানে যুদ্ধ লাগতে পারে, একটা ব্যতিক্রম যুদ্ধ। যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ বলেন তো সবাই? বদরের যুদ্ধ। বদরের প্রান্তরে যাওয়ার জন্য, রণাঙ্গনে হাজির হওয়ার জন্য আমার নবীজির অর্ডার শোনার পরে যখন সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করে নিল, এমন সময় এই যে মঞ্চের উপর ছোট্ট বাচ্চা বসা আছে, ছোট্ট ছোট্ট দুইটা সন্তান এসে বলে, গো নবীজি আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, আমরাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাব। মারহাবা বলেন? ঠিক বলছে তো। দেখেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাবে, ছোট্ট ছোট মানুষকে যুদ্ধ করতে পারে? প্রিয় ভাইরা, ছোট্ট মানুষকে যুদ্ধ করতে পারে? পারে না। একজন আরেকজনকে বলছে আমরা দুইটা ভাই। নবীজিকে বলছে, রাসূল যুদ্ধের ময়দানে আমাদেরকে পাঠিয়ে দেন। রাসূল ডেকে ডেকে বলে, ও ছোট্ট ছোট্ট বালকেরা গো, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? তোমরা যদি যেতে পারবে না। এমন সময় দুইজন ভাই ডেকে ডেকে বলে, ও নবীজি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যখন ইট পাটকেল মারবে, ঢিল মারবে, তীর ধনুক মারবে, আমাদেরকে সামনের দিকে ধরলে আমাদের গায়ের মধ্যে ধনুক লাগবে, তীর লাগবে, আপনার সাহাবায়ে কেরাম বেঁচে যাবে। এটাই হবে আমাদের জীবনের সবচাইতে বড় সার্থকতা। একটু কি আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাস দিয়ে দেওয়া যায় না? মারহাবা বলেন? এমন সময় নবীজি বললেন, তোমরা তো ছোট মানুষ, কেমন করে তোমাদেরকে পাঠাই? ছোট্ট ছেলেটা মাত্র 8 বছর বয়স, ডেকে ডেকে বলে, ওগো নবীজি আমি মানুষ, ছোট হলে কি হবে? আমার শরীরের মধ্যে অনেক বড় বড় মানুষের চাইতে বেশি শক্তি। মারহাবা কর। এমন সময় রাসূল বলে, দুই ভাইকে একসাথে নেওয়া কেমন হয়ে যায়? আলোচনা ইতিপূর্বে আপনারা শুনেছেন, দুইজনকে লড়াই লাগাই দেওয়া হলো, যুদ্ধ লাগাই দেওয়া হলো, দুইজন লড়াই শুরু করে দিল, যে জিতবে সে যাবে। ছোট ভাই বড় ভাইকে ডেকে ডেকে বলে, কানের কাছে মুখটা লাগায় বলে, ও ভাই আমাকে যদি শক্ত করে তুমি ধরে বসো, আমি তো তোমার সাথে পারবো না, তবে একটা রিকোয়েস্ট তোমার কাছে আমার আছে, একটু আমাকে তোমার বুকের উপরে চড়ে বসতে দাও, আমি তোমার উপরে চড়ে বসবো। দুই ভাইকে আমাদেরকে একসাথে বদরের ময়দানে পাঠাবে, একটু সামান্য সময়ের জন্য ভাই হিসেবে ভাই হয়ে একটু কি ভাইকে স্যাক্রিফাইস করা যায় না? মারহাবা কর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত ফরিদপুর উপজেলাধীন পুঙ্গলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ তাআলা আওয়াজ মাহফিলের মধ্যে দিনের বেলায় সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে মানুষগুলোকে কবুল করে যাদেরকে নিয়েছো সকলকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে এই মাহফিল খানা আমাদের সবার জন্য যেন নাজাতের জড়িয়া হয়ে যায়, তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন আর মুমিনাত ঘুমিয়ে আছে, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়ার পরে সবখানে তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা। রাস্তার দুই পাশ দিয়ে অনেকগুলো মানুষকে চোখে পড়ছে আল্লাহ তাআলা, তোমার প্রিয় বান্দাগুলো কোরআন শোনার জন্য কষ্ট করে ময়দানের মধ্যে বসে পড়েছে আল্লাহ। জানি না কার যেন জনম দুঃখী বাবা দুনিয়ার জগতে বেঁচে নাই, কার যেন জনম দুঃখিনী মা আর কোনোদিন মা মা বলে ডাকতে পারে না, কার যেন মা দুনিয়ার জগতে বেঁচে নাই রে আল্লাহ। মেহেরবানি করে এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে মৃত মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। আজকে একটা বিশেষ দিন আল্লাহ তাআলা, আজকে লাইলাতুল বারাত, শবে বারাত বলা হয়ে থাকে। এই গুরুত্বপূর্ণ দিনের খাতিরে আমাদের সবার জীবনের গুনাহ গাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের মধ্যে এমন কথাগুলো বলা প্রয়োজন আর শ্রোতাদের জন্য এমন কথাগুলো শোনা প্রয়োজন, এমন কথা যেন বক্তার মুখ থেকে জবান থেকে বের হয়ে যায় আর আমলের নিয়তে যেন বক্তা শ্রোতা সকলেই আলোচনা শুনতে পারে এবং বলতে পারে, তৌফিক দিয়ে দাও ইয়া রব। করম তু अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिरतु कलामिना इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।